আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা লারাভেল প্রজেক্টের ডেটাকে আমরা ডেটাবেজে ইনসার্ট করতে পারি। এখানে একটা ফর্ম দেখছেন যেখানে আমাদের বেশ কিছু ইনপুট ফিল্ড রয়েছে। এখন আমরা এই ফর্মকে আমরা ডেটাবেজে ইনসার্ট করব, যেটা আমরা লারাভেলের মাধ্যমে করব। আর ডেটাবেজ হিসাবে আমরা মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ ব্যবহার করব। আপনারা চাইলে জ্যাম্পের যে ডেটাবেজ রয়েছে সেটা হচ্ছে পিএইচপি মাইঅ্যাডমিন, তো সেটাও ব্যবহার করতে পারেন, অথবা মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ বা যে কোনো ডেটাবেজ আপনারা ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা আমাদের লারাভেল প্রজেক্টে চলে যাব। এটা হচ্ছে আমাদের সেই লারাভেল প্রজেক্ট। এরকম একটা ফর্ম ডিজাইন করতে হবে। ডিজাইন করতে গেলে আপনারা লারাভেল প্রজেক্টের যে রিসোর্সেস এখানে চলে যাবেন এবং এর ভেতরে দেখতে পাচ্ছেন ভিউজ, অর্থাৎ আপনারা যেটা শো করতে চান বা ডিসপ্লে করতে চান ইউজার ইন্টারফেস, তো সেটা আপনাদেরকে ভিউজ এখানে রাখতে হবে। ভিউজের ভেতরে আপনারা সরাসরি রাখতে পারেন, অথবা আপনারা চাইলে এর ভেতরে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। যেমন আমি এখানে student.blade.php, অর্থাৎ লারাভেলের যে টেমপ্লেট সেটা হচ্ছে ব্লেড টেমপ্লেট, এবং ভিউজের ভেতরে আপনারা যে কোনো ফাইল লিখতে গেলে সেই ফাইলের নাম দেন .blade.php এটা লিখতে হবে। আপনারা চাইলে এখানে সরাসরি এভাবে ফাইল ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। যেমন এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এর নাম হচ্ছে ধরুন স্টুডেন্ট, এবং এর ভেতরে একটা ফাইল ক্রিয়েট করব। স্টুডেন্টের ভেতরে নিউ ফাইলে গিয়ে ধরুন দিচ্ছি student.blade.php। এর ভেতরে এবার আমি একটা ফর্ম ডিজাইন করব ঠিক এরকম। তো আমার অলরেডি ডিজাইন করা রয়েছে, তো সেটা আমি ঠিক এখানে পেস্ট করে দিচ্ছি। তো সময় বাঁচানোর জন্য আমি এটা অলরেডি ডিজাইন করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ফর্মের কোড যেটা আমরা এখানে করেছি। তো আপনারা চাইলে এভাবে ফর্ম ডিজাইন করতে পারেন। আমি খুবই সাধারণ একটা ফর্ম ডিজাইন করেছি। আজকে আমাদের ডিজাইন পার্টটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ব্যাকএন্ডে যে কাজটা হয়, অর্থাৎ ফর্ম থেকে আমরা যখন ডেটা ইনসার্ট করি সেটা কীভাবে ডেটাবেজে যায় লারাভেলের মাধ্যমে সেটা। আর এখানে দেখতে পাচ্ছি student.blade.php, এটা আমি তৈরি করেছিলাম। তো এটা এবার আমি ডিলিট করে দিব। এখন শুরুতে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা ডেটাবেজে একটা ডেটাবেজ ক্রিয়েট করব। তো আপনারা চাইলে জ্যাম্পেও এই কাজটা করতে পারতেন, জ্যাম্পে গিয়ে পিএইচপি মাইঅ্যাডমিন সেটা, আর আপনারা চাইলে যে কোনো ডেটাবেজ যেমন মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এখানেও করতে পারবেন। তো শুরুতে আমি একটা ডেটাবেজ ক্রিয়েট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ স্কিমা, এখানে ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন নিউ স্কিমা, এখানে নাম দিবেন। দেন আপনারা অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট, দেন অ্যাপ্লাই করব, ফিনিশ। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট নামে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হলো। এখন আমাদের যেটা করতে হবে, এই ডেটাবেসের সাথে আমাদের যদি কানেকশন দিতে হয়, আমরা এই প্রজেক্ট ফোল্ডারে যে রুট ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন .env, এখানে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা ঠিক একটু নিচে দেখতে পাচ্ছেন যে ডিবি কানেকশন, এখানে বাই ডিফল্ট 22 নম্বর লাইনে SQLite দেওয়া আছে। এটা শুরুতে MySQL এটা লিখব, তারপর এখান থেকে আমরা কমেন্ট আউট করে দিব। এবার আমাদেরকে ডেটাবেজের যে হোস্ট নেম সেটা আমাদের এখানে লিখতে হবে। এখানে যে হোস্ট ইউআরএল এটা আমরা লিখব। এখানে দেখতে পাচ্ছেন হোস্ট ইউআরএল দেওয়া আছে 127.0.0.1, এখানে হচ্ছে পোর্ট নেম, এটা হচ্ছে ডেটাবেজ নেম। আর ডেটাবেজ নেম কোনটা সেটা হচ্ছে এখানে যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করলাম স্টুডেন্ট ম্যানেজমেন্ট, সেটা আমরা এখানে কপি করে এখানে আমরা বসিয়ে দিতে পারি। আর এর ইউজার নেম এটা হচ্ছে রুট, আর এখানে পাসওয়ার্ড যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। তো আমার এখানে পাসওয়ার্ড রয়েছে, তো পাসওয়ার্ড আছে কিনা কিভাবে বুঝবেন। আর এখানে আপনাদের রুট আর ইউজার নেম কি সেটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন রুট, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। আর এখানে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট 3306 এটা হচ্ছে আমাদের পোর্ট নেম। আর হোস্ট নেম এটা দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে লোকাল হোস্ট। আর আপনারা যদি লারাভেল প্রজেক্ট ডেভেলপ করেন সেক্ষেত্রে আপনাদের বাই ডিফল্ট একটা হোস্ট দিয়ে দিবে। আপনারা যখন PHP আর্টিসান সার্ভ লেখেন তখন কিন্তু আপনারা দেখবেন ঠিক এরকম নিচে 127.0.0.1 এরকম একটা পোর্ট বা ইউআরএল আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা চাইলে এটা লোকাল হোস্টের মাধ্যমেও করতে পারবেন, আপনাদের যেভাবে ভালো লাগে সেটা। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে লারাভেল প্রজেক্টকে রান করতে গেলে ঠিক এরকম লিখতে হয় PHP আর্টিসান সার্ভ, এটা আমরা লোকাল হোস্টেও রান করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ইউআরএল দিল। তো এই সার্ভারে যদি আমরা যেতে চাই তাহলে এই লিঙ্কে আমরা ক্লিক করব, তাহলে দেখবেন এখানে আমাদের নিয়ে আসবে।
দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে ইন্টারনাল সার্ভার ইরর দেখাচ্ছে। আমরা ডেটাবেজের যে ইনফরমেশন সেটা এখনও সঠিকভাবে দিইনি। এর কারণ হচ্ছে আমাদের এখানে যে ডেটাবেজ এর কিন্তু একটা পাসওয়ার্ড ছিল। এটা আমাদের ডেটাবেজ, এখানে যদি আমরা ঢুকতে যাই অবশ্যই দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড। তো আপনার যদি জ্যাম্পে ঢুকেন তাহলে বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে না, কিন্তু মাইস্কিল ওয়ার্কবেঞ্চে আপনার যদি এভাবে পাসওয়ার্ড সেট করেন সেই পাসওয়ার্ডটা ঠিক এখানে বসাতে হবে। এখন আমাদের এই প্রজেক্টটা রান করি, তাহলে দেখুন এখনও আমাদের ইরর দেখাচ্ছে। এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে আমাদের একটা কমান্ড লিখতে হবে। তো আপনারা চাইলে এটা কমান্ড প্রম্পটের মাধ্যমেও করতে পারবেন। এজন্য আপনাদেরকে কি করতে হবে, ঠিক এখানে এই প্রজেক্ট ফোল্ডারে আসবেন, এখানে সিএমডি লিখবেন উপরে। এখানে সিএমডি লিখলে আপনাদের এরকম কমান্ড প্রম্পট চলে আসবে। এবার আপনারা লিখবেন PHP artisan migrate, এটা লিখে আমি ইন্টারপ্রেস করব। দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ডেটাবেজ এবং রানিং মাইগ্রেশনস। এবার যদি আমরা আমাদের এখানে ডেটাবেজে চলে যাই, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেবিল তৈরি করে দিয়েছে। এবার যদি আমরা এই প্রজেক্টটা রান করি তাহলে দেখবেন এই ইররটা কিন্তু সলভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের লারাবেলের যে রুট ফাইল অর্থাৎ লারাবেল প্রজেক্ট যদি আমরা শুরুতে রান করি তাহলে এরকম দেখাবে, আর এখানে ছবি দেখাচ্ছে না কারণ আমার ইন্টারনেট কানেকশন নেই এজন্য। এখন আমাদের কাজ হবে আমরা যে ফর্মটা ডিজাইন করেছিলাম সেটা রান করা। তো আমরা যদি রান করতে চাই, অর্থাৎ এখানে আমরা কোনো একটা ফাইল যদি ওপেন করতে চাই, রান করতে চাই বা কোনো পেজ ওপেন করতে চাই, সেটা আমাদেরকে অবশ্যই রাউটে ডিক্লেয়ার করতে হয়। এজন্য আমরা ঠিক এখানে রাউটস ফোল্ডারে চলে যাব, দেন web.php। তো আমাদের বাই ডিফল্ট যে রাউট সেটা হচ্ছে আমরা যদি কিছু না লিখি, আমরা শুধুমাত্র আমাদের প্রজেক্টের যে ইউআরএল দেয়া আছে বা সার্ভার পোর্ট দেয়া আছে এখানে গেলে আমাদেরকে ওয়েলকাম এই পেজে নিয়ে যাবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউজ পেজের মধ্যে একটা ডিফল্ট। আমরা যদি রিসোর্সেস তারপরে আমরা যদি ভিউজ ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন welcome.blade.php। তো এখন যেটা ওপেন দেখছেন এটা হচ্ছে আমাদের welcome.blade.php। এটা আপনারা যদি চান যে welcome.blade.php এটা শুরুতে না আসুক, এজন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রাউট ডাবল ক্লোন গেট, এর ভেতরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এরকম স্ল্যাশ মানে আমরা শুরুতে যে ইন্ডেক্স পেজ, মানে আমরা এই প্রজেক্টটা রান করলে শুরুর যে পেজটা সেটা। তো এখানে শুরুর পেজ হচ্ছে ওয়েলকাম, যেটা দেখতে পাচ্ছেন এটা। এখন আমরা এটাকে চেঞ্জ করে আমরা যে ফাইলটা মাত্র ক্রিয়েট করলাম student.blade.php এটা, তাহলে আমাদেরকে রাউটে কিছু চেঞ্জ আনতে হবে। আর এটা আমি আগে করেছিলাম, তো এই রাউটটা আমি কেটে দিচ্ছি। এখানে আমি যে চেঞ্জটা আনবো যে গেট, এখানে স্ল্যাশ, এখানে আপনারা চাইলে একটা নাম দিতে পারেন যে কি নামে এটা আপনারা কল করবেন। আর বাই ডিফল্ট যেটা ওপেন করাতে চান সেটা এরকম স্ল্যাশ দিয়ে আমরা কল করছি। তারপর ভিউজের ভেতরে যে পেজটা শো করাতে চান সেটা। তো আমাদের এটা হচ্ছে student.blade.php। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এটা আবার স্টুডেন্ট ফোল্ডারের ভেতরে। তো আমাদের কি করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট এই ফোল্ডার, দেন ডট, এবার আমাদের ব্লেড ফাইলের নামটা লিখতে হবে স্টুডেন্ট, অর্থাৎ এই ফাইলের নাম। এটা আমাদের পুরো নামটা লিখতে হবে না, শুধু শুরুর যে অংশটা সেটা, যেমন স্টুডেন্ট এইটুকু লিখলেই হবে। এবার যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি তাহলে দেখুন, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের শুরুর পেজ। আমরা কিন্তু এটা আরেকভাবে করতে পারতাম, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রাউট দেয়া সেটা হচ্ছে স্ল্যাশ, মানে আমরা এই প্রজেক্টটা রান করলে যে ইন্ডেক্স পেজ সেটা আমরা চাইলে এর একটা নাম দিতে পারতাম, ধরুন এরকম যে স্টুডেন্ট এরকম। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের কোনো পেজ নেই, কারণ আমরা বাই ডিফল্ট যে রাউট সেটা আমরা কোনো কিছু ডিক্লেয়ার করিনি। দেখুন এখানে আমরা স্টুডেন্ট লিখে রেখেছি। এটা যদি আমরা রিমুভ করে এবার যদি রান করি তাহলে দেখুন আমাদের সেই পেজটা চলে এসেছে। আমি জাস্ট বোঝাতে চেয়েছি যে এভাবে যদি আমরা কল করি, এখন এই রাউটের নাম হয়ে গেল স্টুডেন্ট। এখন আমরা ইউআরএলে যদি স্টুডেন্ট লিখি তাহলে কিন্তু আমাদের এই পেজটা নিয়ে আসবে। এখন যদি রান করি দেখবেন আমাদের নো পেজ ফাউন্ড। আমরা যদি এর পাশে স্টুডেন্ট লিখি, এবার যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখুন এই পেজটা কিন্তু চলে আসলো। এটাই হচ্ছে আমাদের বিষয়, আমরা যে ইউআরএলকে কল করব বা যেই পেজটা শো করব সেটা আমরা এভাবে রাউটে ডিক্লেয়ার করতে পারি, অথবা আমরা এটা কন্ট্রোলারের মাধ্যমেও এটা করতে পারি। এটা কিন্তু প্রফেশনাল ওয়ে না, আমরা কোনো কিছু রিটার্ন বা আমরা পেজে শো করাতে গেলে এটা আমরা কন্ট্রোলারের মাধ্যমে করে থাকি। এটা হচ্ছে গুড প্র্যাকটিস।
তো এখন আমরা শেখার সুবিধার্থে আমরা এভাবেই করছি। পরবর্তী ভিডিওতে আমি যখন কন্ট্রোলার নিয়ে আলোচনা করব তখন আমরা সেটা কন্ট্রোলারের মাধ্যমে ম্যানেজ করা শেখাবো। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এটাকে আমরা ডেটাবেজে ইনসার্ট করাতে চাই। তো শুরুতে আমাদেরকে এই যে স্টুডেন্টের যে ইনফরমেশন এর জন্য আমরা একটা টেবিল তৈরি করব। আমরা চাইলে এখান থেকেও কিন্তু তৈরি করতে পারি ক্রিয়েট টেবিলে গিয়ে, কিন্তু আমরা লারাবেল প্রজেক্টে আমরা এরকম করি না। আমরা লারাবেল প্রজেক্টে যেটা করি সেটা হচ্ছে আমরা মডেল ক্রিয়েট করি, যেটার মাধ্যমে আমরা টেবিলের সব কিছু হ্যান্ডেল করে থাকি। টেবিলের যত রিলেশন, টেবিল থেকে কোনো ডেটা ফেস করার ক্ষেত্রে আমরা এই মডেল ব্যবহার করে থাকি আমরা টেবিল ডিক্লেয়ার করার ক্ষেত্রে। আর টেবিলের যে কলাম ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা মাইগ্রেশন ফাইল সেটা আমরা তৈরি করে থাকি, যেখানে আমরা কলামের টাইপ, কলামের নেম সেটা আমরা ডিক্লেয়ার করে থাকি মাইগ্রেশন ফাইলের মধ্যে। মডেল আমাদের সেই ডেটা টেবিলকে রিপ্রেজেন্ট করে, আর মাইগ্রেশন ফাইল সেই টেবিলের ভেতরে কলাম থাকবে, এর টাইপ কী হবে, এর নেম কী হবে সেটা আমাদের ডিক্লেয়ার করে থাকি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা মডেল ক্রিয়েট করব। তো মডেল ক্রিয়েট করতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ডেটা টেবিলের নাম সেটা আমরা আসলে মডেল হিসাবে ডিক্লেয়ার করে থাকি। তো আমি নিউ টার্মিনালে গিয়ে এখান থেকে আমি কমান্ড লিখতে পারি, অথবা আমি কমান্ড প্রম্পট থেকেও কমান্ড লিখতে পারি সেই ফোল্ডারে গিয়ে। এখন আমি এখানে একটা কমান্ড লিখব, সেটা হচ্ছে php artisan make model, অর্থাৎ আমি একটা মডেল বা ডেটা টেবিল ক্রিয়েট করব। এক কথায় আপনি ধরে রাখুন মডেল বলতে আমরা বোঝাচ্ছি একটা ডেটা টেবিল। এখন এর একটা নাম দিব, আর মডেলের নাম কিন্তু অবশ্যই বড় হাতের হবে। আর মডেল থাকে আমাদের এই ফোল্ডারে, দেখতে পাচ্ছেন অ্যাপ, এর ভেতরে মডেলস, এখানে দেখতে পাচ্ছেন user.php। আর আপনারা এখানে মডেলের নাম যেটা দিয়েছেন বাই ডিফল্ট যেটা user.php। তো আমি এখন একটা মডেল ক্রিয়েট করব, সেটার নাম দিব স্টুডেন্ট। আর মডেলের নাম আমরা অবশ্যই বড় হাতের দিয়ে শুরু করব, স্টুডেন্ট, এটা হবে আমাদের মডেলের নাম। এখন যদি আপনি রান করেন তাহলে শুধু মডেল ক্রিয়েট হবে, কোনো মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে না। মাইগ্রেশন ফাইলের মাধ্যমে আমরা সেই ডেটা টেবিলে কি কি কলাম থাকবে এবং সেই কলামের সাইজ বা তার ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করে থাকি। তো এজন্য আমরা যদি একই সাথে মাইগ্রেশন ফাইলও ক্রিয়েট করতে চাই, এজন্য আমরা -m এটা লিখে ইন্টারপ্রেস করব। তাহলে আমাদের একটা মাইগ্রেশন ফাইলও তৈরি করবে। দেখতে পাচ্ছেন আমাদের মডেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা মাইগ্রেশন ফাইল দেখতে চাই, এজন্য আমরা ডেটাবেস এখানে চলে যাব, দেন মাইগ্রেশনস এখানে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাইগ্রেশন ফাইল তৈরি হলো স্টুডেন্টস। তো অবশ্যই আপনার খেয়াল রাখবেন লারাবেলে আপনি কোনো একটা টেবিলের নাম দিলে সেই টেবিলের নামটা ছোট হাতের হয় এবং সেটার সাথে এস যোগ হয়। দেখুন এখানে আমাদের কিন্তু নাম দিল স্টুডেন্টস, আর এখানে দেখুন আমাদের নাম রয়েছে ইউজার্স, কিন্তু আমাদের যে মডেল তার নাম ছিল কিন্তু ইউজার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল.php এখানে চলে যাব। এখানে আমাদের বাই ডিফল্ট একটা টেবিল তৈরির একটা ফরম্যাট দিল, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট যে আমাদের টেবিল সেটার নাম স্টুডেন্টস। এখন আমরা যেটা করব সেখানে হচ্ছে আমরা যেই ফর্মটা দেখেছি এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, আইডি, স্টুডেন্ট আইডি। তো এর জন্য আমরা কলাম ডিক্লেয়ার করব। আর কলাম ডিক্লেয়ার করলে কলাম ডিক্লেয়ার ঠিক এরকম করতে হয়, $, টেবিল, দেন হাইপেন, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট। আর এখানে যে দুইটা অলরেডি তৈরি করা আছে আইডি, এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, আর টাইম স্ট্যাম্প এটা অটোমেটিক আমাদের তৈরি করে দিবে। আর টেবিলে এখানে আমরা ডেটা টাইপ উল্লেখ করব। ধরুন আমরা এখন লিখব যে নেম, তো নেম অবশ্যই একটি স্ট্রিং, তো আমি এখানে ডিক্লেয়ার করছি স্ট্রিং এবং সিঙ্গেল কোটেশন, এর ভেতরে আমি কলামের নামটা দিব ধরুন নেম। এবং এরপরে আপনারা যেটা করবেন যে এর কোনো ডিফল্ট ভ্যালু কি আছে, আর যদি ডিফল্ট ভ্যালু না থাকে তাহলে এটা নাল। তো আমি এটা রাখছি যে নালেবল, এর মানে হলো বাই ডিফল্ট এটার কোনো ডিফল্ট ভ্যালু নেই, এটা নাল থাকবে বা এটার কোনো ভ্যালু থাকবে না। এবার পরবর্তী আরেকটা কলাম আমরা তৈরি করব, সেটা হচ্ছে টেবিল, এবং এটা হচ্ছে আমরা একটা ইমেইল লিখব। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেইল, এর জন্য আমরা একটা কলাম ক্রিয়েট করব এবং ইমেইল ধরুন আমি দিচ্ছি স্ট্রিং। আপনারা চাইলে এখানে সাইজও মেনশন করতে পারেন, তো আমি এখানে সাইজ মেনশন করছি না, ইমেইল। এবার এটাও আমি রাখছি যে নালেবল, বাই ডিফল্ট এর কোনো ভ্যালু আমরা দিচ্ছি না, এটা হচ্ছে নালেবল। এবার আবারও লিখব $, টেবিল, তো আমরা শুরুতে এটা লিখে থাকি
এবার আমরা লিখব যে ফোন নাম্বার, আর ফোন নাম্বার তো অবশ্যই স্ট্রিং না, তো এটা ধরুন আমরা দিচ্ছি যে ইন্টিজার এটা, এবং এর ভেতরে আমরা লিখছি যে ফোন, এবং এটাও আমাদের নালেবল। এরকম অনেক ডেটা টাইপ রয়েছে, স্ট্রিং, ইন্টিজার, ডেসিমাল, টেক্সট, এরকম অনেক ডেটা টাইপ আছে। পরবর্তীতে আমি ডেটা টাইপ নিয়েও আলোচনা করব। এবার আরেকটা কলাম আমি ক্রিয়েট করব, টেবিল। এটা দিচ্ছি আমি স্ট্রিং, এটা অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস কলাম, এবং এটাও দিচ্ছি যে নালেবল। এবার আরও দুইটা কলাম ক্রিয়েট করব, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট এবং স্টুডেন্ট আইডি। আর ডিপার্টমেন্ট অবশ্যই আমাদের একটা স্ট্রিং, আর আমরা MySQL ওয়ার্ক বেঞ্চে যখন কাজ করতাম তখন আমরা লিখতাম ভার্কার, এরকম আমরা লিখতাম। আর লারাবেলে আমরা এটা লিখি যে স্ট্রিং। তো এটাও ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ, এখানে আমি দিচ্ছি যে ডিপার্টমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের নালেবল, এবং এটা অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ হবে। এবং আমাদের লাস্ট যে কলাম সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি, তো আমি লিখলাম ডলার সিম্বল টেবিল হাইপেন অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং স্টুডেন্ট আইডি এটা অবশ্যই ইন্টিজার ভ্যালু, এটা আমি দিচ্ছি যে স্টুডেন্ট আইডি, এবং লাস্টে দিলাম যে এটা নালেবল। তাহলে আমরা এই টেবিল ডিক্লারেশন কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা এবার মাইগ্রেট করব। এটা যদি আবার মাইগ্রেট করি তাহলে এটা আমাদের এই ডেটাবেজে চলে যাবে। এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে PHP আর্টিসান মাইগ্রেট, এটা লিখে ইন্টার প্রেস করব। মাইগ্রেট বলতে বোঝাচ্ছে এই যে টেবিল আমরা তৈরি করলাম এর ভেতরে আমরা যেভাবে কলাম ডেফিনেশন দিলাম, এখন এরকম কলামে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করা হবে, এটা আসলে বোঝাচ্ছে। তো PHP আর্টিসান মাইগ্রেট অর্থাৎ মাইগ্রেশন ফাইলকে আমরা মাইগ্রেট করলে আমাদের এখানে যেভাবে ডিক্লেয়ার করেছি সেই অনুযায়ী ডেটা টেবিল এবং সেই কলাম তৈরি হবে। আমি লিখলাম PHP আর্টিসান মাইগ্রেট, ইন্টারপ্রেস করলাম, দেখছেন আমাদের এটা সাকসেসফুল হয়েছে, ডান। এবার যদি আমরা ডেটাবেজে চলে যাই এবং রিফ্রেশ করি তাহলে আপনারা দেখুন যে স্টুডেন্টস এই নামে কিন্তু একটা ডেটাবেস, স্টুডেন্টস নামে একটা ডেটা টেবিল তৈরি হয়েছে, এবং দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কলাম তৈরি হয়েছে। আর বাই ডিফল্ট ছিল আইডি এবং টাইম স্ট্যাম্পস দিলে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এরকম দুইটা কলাম আমাদের অটোমেটিক তৈরি করে দেয়। অর্থাৎ আপনি যখন কোনো একটা ডেটা এন্ট্রি করেন এখানে আপনাদেরকে টাইম দিয়ে দিবে। তো আমরা যেহেতু নাল ভ্যালু ঘোষণা করেছিলাম তো সবগুলো ভ্যালু নাল দেখাচ্ছে। এতটুকু কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা মডেলে চলে যাব। আমরা যে মডেলটা ক্রিয়েট করেছিলাম যেটা আমাদের এই স্টুডেন্টস ডেটা টেবিলকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে student.php। এটা আমাদের অ্যাপ এর ভেতরে, এবং এর ভেতরে দেখতে পাচ্ছেন মডেল, এর ভেতরে এই মডেলটা থাকবে, এটা দেখতে পাচ্ছেন student.php। এর ভেতরে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্টুডেন্টস যে টেবিল এর ভেতরে যে আমরা কলামগুলো নিয়েছি সেগুলোকে আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি। এটা গুড প্র্যাকটিস, এবং আমরা যখন রিলেশন করব তখন কিন্তু এটা আমাদের কাজে লাগবে। তো আমরা এই মডেলের ভিতরে ঠিক এভাবে লিখব যে প্রোটেক্টেড ফিলেবল, এটা লিখব, দেন আমরা থার্ড ব্র্যাকেট দিব, এবং এর ভেতরে এবার আমরা সেই কলামের নামগুলো লিখব, যেমন নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট আইডি, এরকম আমরা লিখে দিব। আমি প্রথমে দিচ্ছি যে নেম, কমা দিয়ে পরবর্তী লাইনে ইমেইল, পরবর্তী লাইনে সিঙ্গেল কোটেশনের মধ্যে ফোন, পরবর্তী লাইনে আমি লিখে দিচ্ছি যে অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট আইডি। তো আমি মডেলেও এই কলামের নামগুলো আমি ডিক্লেয়ার করে দিলাম। তো আমরা মডেল ক্রিয়েট করলাম এবং সেই মডেলের আন্ডারে আমরা ডেটা টেবিল সেটা আমরা তৈরি করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের সেই ডেটা টেবিল। এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এখন আমরা এখানে যে ডেটা ফর্ম আমরা তৈরি করলাম এটাতে আমরা এটা পূরণ করে যখন বাটনে ক্লিক করব অ্যাড স্টুডেন্ট, এটা সাবমিট করব, তখন আমাদের এই ডেটা টেবিলে ডেটাগুলো চলে আসবে। এজন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ফর্মটা যেখানে ডিক্লেয়ার করেছি সেখানে আমরা চলে যাই। তো সেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম রিসোর্সেস ভিউজ, এবং এর ভেতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট
এবং দেখতে পাচ্ছেন এর ভেতরে student.blade.php। তো আমরা ফর্ম থেকে যেহেতু সেন্ড করছি, তো আমরা ফর্ম ট্যাগের ভেতরে দেখতে পাচ্ছেন অ্যাকশন, এখানে আমরা একটা ইউআরএল লিখব বা রাউটের নাম লিখব, যে ইউআরএলটা আমরা রাউটে ডিক্লেয়ার করব এবং সেটা আমরা কন্ট্রোলারে গিয়ে এই যে ইনসার্ট করব সেই অপারেশনটা আমরা সেই লজিকটা আমরা সেখানে ডেভেলপ করব। তো আমরা অ্যাকশনের ভেতরে ঠিক এরকম লিখব, সেকেন্ড ব্র্যাকেট, আবারও সেকেন্ড ব্র্যাকেট, এর ভেতরে আমরা দিলাম ইউআরএল এবং ফার্স্ট ব্র্যাকেট, এবং এর ভেতরে এবার আমরা যেই ইউআরএলে এই অপারেশনটা হবে সেই ইউআরএলটা বা সেই রাউটের নামটা আমরা এখানে লিখে দিব। ধরুন সেটা আমরা দিচ্ছি যে সাবমিট ফর্ম, তো এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, এবং এর পাশে আমাদের দিতে হবে মেথড। আপনারা চাইলে পোস্ট মেথড দিতে পারেন অথবা গেট মেথড দিতে পারেন। তো আমি এটা পোস্ট মেথড দিচ্ছি। আমরা সাধারণত কোনো সেন্সিটিভ ডেটা যখন সেন্ড করি বা রেজিস্ট্রেশন করি সেক্ষেত্রে আমরা পোস্ট মেথড ব্যবহার করে থাকি, আর যেগুলো সেন্সিটিভ নয় সেগুলোর ক্ষেত্রে আমরা গেট মেথড ব্যবহার করি, এবং সেই গেট মেথডের মাধ্যমে আমরা কোনো কিছু সেন্ড করলে সেটা আবার ইউআরএলে শো হবে। অবশ্যই ফর্মের পরে আমাদের একটা টোকেন লিখতে হবে, সেটা হচ্ছে সিকিউরিটি টোকেন, সেটা হচ্ছে যে CSRF, এটা ফর সিকিউরিটি। আমরা যে ফর্মটা সাবমিট করছি এটার সিকিউরিটির জন্য এই টোকেনটা লিখতে হয়। তো আমরা এই ফর্মের যে অ্যাকশন সেটা আমরা লিখলাম যে সাবমিট ফর্ম, এটা আমরা লিখেছি। তো এটা আমাদের এক্সিকিউট হবে কোথায়? এখন আমরা যদি এই সাবমিট বাটন প্রেস করি, এটা শুরুতে আমাদের যাবে রাউটে। তো আমরা সেই রাউটে চলে যাচ্ছি, রাউটের web.php এখানে। তো আমরা একটা রাউট ক্রিয়েট করব যে রাউট, এখানে আমরা কিন্তু গেট লিখবো না, এখানে লিখবো পোস্ট, কারণ আমরা ওখানে মেথড দিয়েছিলাম পোস্ট। এখানে আমরা দিচ্ছি পোস্ট এবং সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম, এবং শুরুতে আমরা সিঙ্গেল কোটেশন দিলাম এবং পরবর্তীতে দিলাম সাবমিট ফর্ম, কারণ আমরা এখানে যে ইউআরএলটা দিয়েছি সেটাই হচ্ছে এটা, অর্থাৎ এই ইউআরএলকে ফর্মে আমরা ক্লিক করলে এই রকম ইউআরএলকে কল করবে, সেটা হচ্ছে আমাদের এই ইউআরএল। এবং এরপরে আমি একটা কমা দিলাম, এরপরে থার্ড ব্র্যাকেট, এর ভেতরে এবার আমি কন্ট্রোলার ডিক্লেয়ার করব যে কন্ট্রোলারে আমার এই কাজটা হবে। তো আমাদের বাই ডিফল্ট কিন্তু একটা কন্ট্রোলার দিয়ে দেয়া আছে, সেটা হচ্ছে আমরা অ্যাপ ফোল্ডারে যাব, তারপর HTTP এখানে যাব, দেখতে পাচ্ছেন controller.php। তো এটা ডিফল্ট কন্ট্রোলার, কিন্তু আমরা এখন একটা কন্ট্রোলার তৈরি করব যেটার মাধ্যমে আমরা এখানে যে ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করে আমরা এটা সাবমিট করব, সেটার যে লজিক বা সেটার যে কোড সেটা আমরা কন্ট্রোলারে করে থাকি। তো আমি একটা নতুন কন্ট্রোলার তৈরি করব যেখানে এই কাজটা করব। তো শুরুতে আমি লিখব PHP artisan make কন্ট্রোলার, এবং সেই কন্ট্রোলারের নাম দিব, ধরুন দিচ্ছি যে স্টুডেন্ট কন্ট্রোলার। তো আমরা কন্ট্রোলারের নেমিং কনভেনশনটা ঠিক এরকম যে আমরা শুরুতে বড় হাতের দিব এবং মাঝে যদি কিছু লিখি এক্সট্রা আরেকটা ওয়ার্ড সেটা আমরা বড় দিব। তো এটা আসলে গুড প্র্যাকটিস, এবং এটা দিয়ে এবার আমি ইন্টারপ্রেস করলাম। এবার যদি আমরা অ্যাপ এই ফোল্ডারে যাই, দেন HTTP এখানে যাই, দেখতে পাচ্ছেন স্টুডেন্ট controller.php। তো এখানে আমরা এই কন্ট্রোলারের কাজটা করব। এবার আমরা web.php এখানে চলে যাই। তো আমরা ঠিক এরকম দেখতে পাচ্ছেন যে ইউআরএল এর নামটা লিখলাম। তো এই সাবমিট ফর্ম বলতে কোনটাকে বোঝাচ্ছে? সেটা হচ্ছে আমাদের ফর্মের ভেতরে যে ইউআরএল ঘোষণা করেছি সেটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরে সেই কন্ট্রোলারের নাম লিখব যে কন্ট্রোলারে এই কাজটা করব। সে কন্ট্রোলারের নাম হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার এটা। এবং দেখতে পাচ্ছেন আমাদের শুরুতে অটোমেটিক কিন্তু কন্ট্রোলার ডিক্লেয়ার করা আছে। যদি আপনাদের কন্ট্রোলার ডিক্লেয়ার করা না থাকতো তাহলে কি করতেন? সেজন্য আপনারা এভাবে লিখতেন ইউজ অ্যাপ http/controller/ সেই কন্ট্রোলারের নাম স্টুডেন্ট কন্ট্রোলার এটা। তো আপনারা দেখুন স্টুডেন্ট কন্ট্রোলার এটা আমরা ডিক্লেয়ার করেছি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কোলন দিতে হবে দুইটা, এরপরে আপনারা লিখবেন ক্লাস, এবার কমা সে ক্লাসের নাম, অর্থাৎ স্টুডেন্ট কন্ট্রোলারের ভেতরে যে ক্লাস বা যে ফাংশনের মধ্যে এটা হবে। তো ধরুন আমি দিচ্ছি সাবমিট স্টুডেন্ট। তো আপনারা এটা ইউআরএল এর সাথেও সেম রাখতে পারেন, অথবা
আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম আলাদা নাম দিতে পারেন, এবং আপনারা চাইলে এই রাউটেরও একটা নাম সেট করতে পারেন। ধরুন এভাবে নেম, এটাকে দিতে পারেন অ্যাড বা সাবমিট স্টুডেন্ট, এরকম একটা নাম দিতে পারেন। আপনারা চাইলে এরকম রাউটেরও নাম দিতে পারেন, আর যদি না চান জাস্ট এতটুকু রাখলেই কিন্তু হয়ে যাবে। আর আপনারা চাইলে এভাবে নেমও সেট করে দিতে পারেন। এখন আমরা স্টুডেন্ট কন্ট্রোলার এখানে চলে যাব এবং ঠিক এরকম একটা ফাংশন বা ক্লাস আমরা তৈরি করব। তো আমাদের এই স্টুডেন্ট কন্ট্রোলার কোথায় রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ, এরপর http, তারপরে দেখতে পাচ্ছি স্টুডেন্ট কন্ট্রোলার্স ডট পিএইচপি। এখানে আমি একটা ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন, এবং এখানে লিখলাম যে সাবমিট স্টুডেন্ট এই ফাংশনটা, এবং এটা আমরা ঠিক এভাবে লিখব। দেন পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর যেহেতু আমরা এখানে স্টুডেন্ট যে ফর্ম এটা আমরা সাবমিট করছি, তাহলে এটা একটা রিকোয়েস্ট হচ্ছে। তো সেই রিকোয়েস্টটা আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে। তো শুরুতে আমরা লিখলাম রিকোয়েস্ট, এবং এখানে একটা প্যারামিটার আমাদের পাস করতে হবে, সেটা হচ্ছে রিকোয়েস্ট। এরকম একটা ভেরিয়েবলের মতো আমরা এভাবে পাস করলাম, যেখানে আমরা যে সাবমিট রিকোয়েস্ট সেখানে যে কাজগুলো হচ্ছে, যেহেতু আমরা ইনসার্ট করব, সেই ইনসার্ট রিকোয়েস্টটা আমরা এবার ডিক্লেয়ার করব। তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই স্টুডেন্ট কন্ট্রোলার এখানে আমরা মডেল ডিক্লেয়ার করব। যে মডেলে আমরা ডেটা পাঠাবো সেই মডেল হচ্ছে স্টুডেন্টস টেবিলের যে মডেল। আমরা যদি মডেলে যাই দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডট পিএইচপি, এটা আমরা স্টুডেন্ট কন্ট্রোলার ডট পিএইচপি এখানে আমরা ডিক্লেয়ার করব। এজন্য ইউজ অ্যাপ স্ল্যাশ মডেলস স্ল্যাশ স্টুডেন্ট এটা আমরা ডিক্লেয়ার করব, অন্যথায় কিন্তু ইরর দেখাবে। এবার আমরা একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলের মাধ্যমে যে ভেরিয়েবলের মধ্যে আমরা ডেটা ইনসার্টের কাজটা করব। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি ধরুন দিচ্ছি যে ডেটা, এটা দেন ইকুয়াল। এবার আমরা এই যে মডেল এটাকে আমরা ঠিক এভাবে লিখব নিউ স্টুডেন্ট, সে মডেলের নাম। অর্থাৎ আমরা যদি ডেটা ইনসার্ট করি তাহলে অবশ্যই আমাদেরকে ঠিক এরকম লিখতে হবে যে একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভেতরে নিউ স্টুডেন্ট, অর্থাৎ আমরা নতুন যে ডেটা পাঠাবো বা ডেটা ইনসার্ট করবো এজন্য আমাদেরকে নিউ কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। এবং পরবর্তীতে আমরা কি কি ডেটা ইনসার্ট করব সেটা আমরা ডিক্লেয়ার করব। শুরুতে আমি এই ডেটা ভেরিয়েবলটা আবারও লিখলাম। এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ঠিক এখানে যে নেমগুলো দিয়েছিলাম সেই নেমগুলো আমাদেরকে হুবহু লিখতে হবে। তো অবশ্যই এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই ডেটা ভেরিয়েবলের মাধ্যমে কাজটা করছি এবং ডেটাবেজে যেই কলামে ডেটা পাঠাবো সেই কলামের নামটা লিখতে হবে। শুরুতে আমি নেম এটা, তবে এর ভেতর এটা লিখতে গেলে আমাদের ঠিক এভাবে লিখতে হবে হাইপেন দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট। এবার আমরা ডেটাবেজে যেই কলামে ডেটা পাঠাবো সেই কলামের নাম, এটা হচ্ছে নেম, দেন ইকুয়াল দিয়ে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই নেমের ভেতরে কোন ডেটাটা আসবে সেটা আমাদের স্টুডেন্ট ডট ব্লেড ডট পিএইচপি এর ভেতরে রয়েছে। এখানে আমরা যে টেক্সট ফিল্ড নিয়েছি যে স্টুডেন্ট নেম, এখানে আমরা স্টুডেন্ট নেমের যেই টেক্সট ফিল্ড সেই ফিল্ডের যে নেমটা দিয়েছি সেই নেমটা আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে নেম। এখানে দেখুন আমরা দিয়েছি নেম। আর এখানে আমাদের যেটা করতে হবে এই ফর্মটা রিকোয়েস্ট করার পরে আমাদের এই যে কলাম এখানে যাবে, এজন্য আমরা এর ভেতরে যে প্যারামিটার নিয়েছি রিকোয়েস্ট এটা আমাদের লিখতে হবে যে রিকোয়েস্ট, এবং এর ভেতরে কোন ডেটাটা আসবে সেটা হচ্ছে ফর্মের নেম কলামের বা নেম ফিল্ডের যেই ডেটা সেটা। তো আমরা এর নামই দিয়েছিলাম যে নেম, তাহলে আমরা কি করব এবার হাইপেন অ্যাঙ্গেল ব্র্যাকেট নেম। এর মাধ্যমে আমাদের যেটা হচ্ছে যে নেম ফিল্ডের ডেটা আমাদের ডেটাবেজের নেম নামক যে কলাম সেখানে চলে যাবে। দেখতে পাচ্ছেন নেম, এটা হচ্ছে আমাদের এই নেম, আর এখানের যেই নেম সেটা হচ্ছে আমাদের ঠিক ডানে থাকবে, বামে থাকবে আমাদের ডেটাবেজের কলামের নাম, আর ডানে থাকবে আমাদের ফর্মের টেক্সট ফিল্ডের নাম দিয়েছি সেটা। এবার আমরা বাকিগুলো এভাবে পরপর লিখে ফেলি ডেটা হাইপেন। এবার এখানে যে নামগুলো ছিল সেটা হচ্ছে ইমেইল, ফোন, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট আইডি। তো এগুলো আমি এবার পরপর লিখে ফেলি যে ইমেইল ইকুয়াল আমরা এবার রিকোয়েস্ট
এবং রিকোয়েস্ট করেছিলাম, এবং রিকোয়েস্ট করছি কাকে, সেটা হচ্ছে এই ফর্মের যেই ফিল্ড সেগুলোকে। এই ফিল্ডের নেম ছিল ইমেইল, এটা আমি লিখলাম ইমেইল। এবং পরবর্তী আরেকটা, তো এবার ডেটা ভেরিয়েবল আমরা সবগুলো একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি, এটা কাইন্ড অফ লাইক অ্যারের মতো কাজ করে। ইমেইল এবার ছিল ফোন, বাম পাশে আমরা লিখব ডেটাবেজের যে কলাম সেটার নাম, এটা হচ্ছে সেই ফোন। এবার ডান পাশে আমরা দিব রিকোয়েস্ট, অর্থাৎ যে ফর্ম থেকে রিকোয়েস্ট আসছে সেটা, এবং এর নামও আমরা দিয়েছিলাম ইমেইল। আপনারা দেখুন এখানে আমরা এই ফর্মের যে ফিল্ডের নাম এটা দিয়েছিলাম ইমেইল। এবার স্টুডেন্ট কন্ট্রোলারে বাকি কাজগুলো করে ফেলি। ডেটা এবার দিয়েছিলাম ফোন, রিকোয়েস্ট ফোন, এবং পরবর্তী আরেকটা সেটা হচ্ছে অ্যাড্রেস ইকুয়াল টু রিকোয়েস্ট অ্যাড্রেস। ডেটা ডিপার্টমেন্ট ইকুয়াল রিকোয়েস্ট ডিপার্টমেন্ট, এবং লাস্ট অ্যান্ড ফাইনাল ডেটা স্টুডেন্ট আইডি ইকুয়াল রিকোয়েস্ট স্টুডেন্ট আইডি। অর্থাৎ আমরা ডেটাবেজে যেই কলামগুলোতে আমরা ডেটাগুলো পাঠাবো সেই কলামগুলোর নাম আমরা বামে লিখব, সেগুলো হচ্ছে এগুলো। আর যেগুলো আমরা ডানে দিলাম রিকোয়েস্টের পরে সেটা হচ্ছে আমাদের এই ব্লেড ফাইলে যে ফর্মের যে ফিল্ডের নাম সেগুলো আমরা লিখেছি। যেমন নেম ফিল্ডে নেম আমরা ইনসার্ট করব, ইমেইলে ইমেইল যাবে, তার ফোনে ফোন যাবে, অর্থাৎ আমরা যেই ফিল্ডে যেটা দিয়েছি সেটা আমাদের ডেটাবেজের যে কলাম সেখানে চলে যাবে। এখানে আমরা কিন্তু সেভাবে ডিক্লেয়ার করেছি। এখন যদি আমরা ডেটা পাঠাতে চাই তাহলে আমরা এই ভেরিয়েবলটা দিলাম, এখন সবগুলো ডেটা কিন্তু একটা সিঙ্গেল ভেরিয়েবলে চলে আসলো, সেটা হচ্ছে ডেটা। এখন যদি আমরা ডেটা ইনসার্ট করতে চাই আমরা হাইপেন দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবার আমরা একটা ফাংশন লিখবো সেটা হচ্ছে সেভ। তো এই ফাংশনের কাজ হচ্ছে আমাদেরকে ডেটাকে ইনসার্ট করা বা ডেটাকে পাঠানো, এটাই হচ্ছে আমাদের কাজ। এটা রান করি তাহলে আপনারা দেখুন আমাদের এটা রান হলো। এবার আমরা এই ফর্মটা ফিল আপ করবো। তো আমরা একটা ইমেইল দিচ্ছি, তো আমরা একটা ইমেইল আইডি দিলাম, এবার আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। এখানে আমি একটা ফোন নাম্বার দিলাম, এবার আমি অ্যাড্রেস দিচ্ছি, ধরুন খুলনা, এবং ডিপার্টমেন্ট দিচ্ছি সিএসসি, এবং স্টুডেন্ট আইডি দিচ্ছি 180238। এবার যদি আমি অ্যাড স্টুডেন্ট এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখুন, এবার যদি আমি এই ডেটা টেবিলটা রিলোড করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ডেটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। কিন্তু আপনারা দেখুন সাবমিট ফর্ম নামে এখানে কিন্তু চলে গিয়েছে। তো আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইনসার্ট করার পরে আবার কোথায় রিডাইরেক্ট করবে সেটা ডিক্লেয়ার করতে হবে। এজন্য আমরা লিখব রিটার্ন রিডাইরেক্ট। তো আমরা কোথায় রিডাইরেক্ট করব, তো আমরা যদি কোনো পেজের নাম দিই সেই পেজে রিডাইরেক্ট করবে। আমরা যদি চাই যে ফর্মে ছিলাম সেই ফর্মেই রিডাইরেক্ট করুক তাহলে এর পরে আমরা লিখব ব্যাক, তাহলে এই পেজেই রিডাইরেক্ট করবে। অথবা আমরা রিটার্ন ভিউও করতে পারি যে কোন পেজে, সেটাও করতে পারি। তো এখন আমরা আবারও আগের পেজে চলে যাচ্ছি, এই পেজটা আবারও রান করি। এবার আমরা নতুন করে আবারও ফর্ম ফিল আপ করি। তো আমরা এই ফর্মটা আবারও ফিল আপ করলাম। এবার যদি আমরা অ্যাড স্টুডেন্টে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কিন্তু ইনসার্ট হয়ে গেছে, এবং এটা কিন্তু আমাদের এই পেজেই নিয়ে আসলো। এবার যদি আমরা ডেটা টেবিল চেক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় ডেটাও কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো আপনারা যদি চান এখানে একটা অ্যালার্ট সেট করতে যে ডেটা সেন্ড করার পরে আমাদের একটা অ্যালার্ট শো করবে যে ডেটা সাবমিটেড, সেটাও করতে পারবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে লারাভেলে অ্যালার্ট সেট করা যায়। তো দর্শক মণ্ডলী, এভাবে আমরা খুবই সহজে লারাভেল প্রজেক্টের একটা ফর্মকে আমরা ডেটাবেজে ইনসার্ট করতে পারি।